15 জুলাই বিক্ষোভ, 16 জুলাই আবু সাঈদের বীরত্ব, 36 জুলাই বিজয়, অতঃপর শিক্ষার্থীদের দেশপ্রেম, এ সকল বিষয়ে পটচিত্রে উপস্থাপনে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। বাংলাদেশে নগর মহানগরীর দেয়ালগুলোতে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হচ্ছে শিক্ষার্থীদের বীরত্বগাথা। নারায়ণগঞ্জ মহানগরীর দেয়ালগুলোতেও চলছে একই কর্মযজ্ঞ। জুলাই বিজয়ের এ সকল চিত্র সকলের কাছে তুলে ধরার জন্যই চারুকলার শিক্ষার্থীরা স্বেচ্ছায় নিজস্ব অর্থায়নে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে ব্যস্ত, এমনটাই জানালেন কয়েকজন শিক্ষার্থী। একদমই দাবিতে সরকার পতন হলো, এখন আমরা একদম স্বাধীনভাবে সরকার পতন হয়ে সেখানে স্বাধীনভাবে আমরা আঁকাআঁকি করতেছি। যে দেওয়ালগুলি নষ্ট হয়েছিল ওগুলি আমরা ঠিক করতেছি, আঁকাআঁকি করে আলপনা করে পেন্টিং যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। আরও চারপাশে যা যা সংস্কার আছে ওগুলি আমরাই করবো, আরও সামনে আরও যা যা করতে হবে দেওয়াল আরও আর্ট করবো। এটা হচ্ছে আমাদের একটা প্রতিবাদী চিত্র। এগুলো যদি আমরা দেয়ালে থাকে তাহলে দেশে যে কোনো সরকার আসুক না কেন তাদের মাথায় থাকবে যে স্টুডেন্টরা অনেক কিছু করতে পারে, হয়তো কবিতা লেখার মাধ্যমে, হয়তো গল্প লেখার মাধ্যমে, হয়তো গ্রাফিতি আঁকার মাধ্যমে। তো আমরা এগুলো সব জায়গায় ছড়িয়ে দিতে চাই যাতে যে সরকার আসুক না কেন তারা যেন স্বৈরাচারের বিরুদ্ধে থাকে, তারা যেন স্বৈরাচারের পক্ষে না থাকে, তারা যেন সবসময় সতর্ক থাকে এবং স্টুডেন্ট এবং জনগণের মতামতকে মূল্যায়ন করে। ভবিষ্যতে যারাই দেশ পরিচালনায় আসুক, স্বৈরাচারের পরিণাম দেখে ছাত্র জনতার মতামতকে মূল্যায়ন করে দেশ পরিচালনা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।